তো দেশের অত্যন্ত একটা গুরুত্ব বহন করে। বিশেষ করে ঢাকা চিটাগাঙ্গে যদি মনে করেন একটা কড লাইনের ব্যবস্থা হয়, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা যেমন মনে করেন আমাদের উন্নত হবে, পাশাপাশি অনেক সময় বেঁচে যাবে, অনেক সময় বেঁচে যাবে। চিটাগাং বন্দর হলো বাংলাদেশের জন্য মনে করেন একটা বৃহত্তর একটা বন্দর। এই বন্দরের মালামাল যদি হয়, দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা যেমন ভালো হবে, মানুষের সময়টাও বেঁচে যাবে, দেশের অর্থনৈতিক চাকাটাও অনেকটা পরিবর্তন হবে। আর এই সরকার হলো মনে করেন জনগণের উন্নয়ন করার জন্য, দেশের চাহিদা যে সমস্ত সমস্যাগুলি আছে সমাধান করার জন্য এক পায়ে দাঁড়া। ইনশাল্লাহ আমি মনে করি যে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুবই উন্নয়নের ব্যাপারে খুব হার্ডলাইনে, বিশেষ করে উনি চায় অল্প সময়ের ভিতরে জনগণ যেন তার চাহিদা, যার সমস্যাগুলি সমাধান করে যেন জনগণের উন্নয়নের চাকাটা যেন পরিবর্তন হয়। এটা দেশের আমরা সবাই জানি। বিশেষ করে ঢাকা চট্টগ্রামের এই রোডটা অত্যন্ত গুরুত্ব বহন করে। আর আমাদের কুমিল্লা নয় লাকসামের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবুল কালাম সাহেবও উন্নয়নের ব্যাপারে উনি জিরো টলারেন্স ইনশাল্লাহ এক পায়ে দাঁড়ানো। সরকারি কোনো বাজেটের উপরে উনি নির্ভর করে না, উনি এমনিই মনে করেন শিল্পপতি। ওনার ব্যক্তিগত পাউন্ড থেকেও উনি লাকসামের বিভিন্ন উন্নয়নের ব্যাপারে, কুমিল্লার উন্নয়নের ব্যাপারে উনি মাননীয় সংসদ সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জিয়া পরিবারের একটা সম্পর্ক আছে বিদায় উনি উন্নয়নের ব্যাপারে ইনশাল্লাহ সবসময় সজাগ আছেন, এবং এই কুমিল্লা লাকসামের উন্নয়নের ব্যাপারে উনি যথেষ্ট ওয়াকিব ভালো ইনশাল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরেই আমাদের বাংলাদেশে উন্নয়নের আমরা দ্বারপ্রান্তে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এই সরকারও উন্নয়নের ব্যাপারে খুবই সচেতন ইনশাল্লাহ।